জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, নতুন বছরে নেতাকর্মীরা কি প্রত্যাশা করছেন? দেখুন, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালেই সংগঠনের নেতাকর্মীরা এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান তাকে সাথে নিয়ে মূলত শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরে একে একে ছাত্রদলের বিভিন্ন যে অঙ্গ সহ বিভিন্ন ইউনিট রয়েছে, অর্থাৎ ঢাকা মহানগরের সহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলা বা ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখন আলাদা আলাদাভাবে ফুল নিয়ে এসে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন। এখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানানোর শেষে মঈন খান যে বিষয়টি জানিয়েছেন, ছাত্র আন্দোলন যে হয়েছিল সেই ছাত্র আন্দোলনে এই ছাত্র দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারা তাদের দলীয় পরিচয় গোপন রেখে তারা এই ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই ছাত্র জনতার আন্দোলনে তারা অংশ নিয়েছিল এবং এই ছাত্র দলের অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র জনতার যে আন্দোলন ছিল জুলাই গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান অনেক গতি পেয়েছে এবং দ্রুত সফলতার দিকে গিয়েছে এবং স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের দাবি। এছাড়া ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক তারাও কথা বলেছেন গণমাধ্যমে। তারা যে বিষয়টি বলেছেন, ছাত্ররা এখন যে কথা বলছে সংস্কার আগে পরে নির্বাচন, এই বিষয়ে ছাত্রদল একমত নয়। এখানে বিএনপি কিন্তু বরাবরই একই কথা বলে আসছে, আগে সংস্কার পরে নির্বাচন, এর বিপক্ষে বিএনপির কথা হচ্ছে আগে প্রয়োজনীয় সংস্কার হবে এবং দ্রুত এই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচন দিতে হবে এবং আজকে বিএনপি নেতারাও এখানে একই বক্তব্য রেখেছেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই ছাত্রদলের এই কর্মসূচি ঘিরে জিয়াউর রহমানের সমাধিস্থল সহ আশপাশের এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের কিন্তু ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখানে এই প্রবেশমুখ যে রয়েছে এই যে জিয়াউর রহমানের সমাধিস্থলের প্রবেশ মুখে কিন্তু সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে একের পর এক বিভিন্ন ইউনিট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন এবং এটি বলা চলে বেলা 11টার আগ থেকে শুরু হয়েছে। এখানে নির্ধারিত সময় ছিল সকাল 11টা, কিন্তু এর আগেই আমরা দেখেছি যে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির সিনিয়র নেতা সহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এসে হাজির হয়েছেন এবং তারা তাদের যে ফুলের শ্রদ্ধা জানানোর শেষে তারা এখন মূলত বিএনপি ছাত্রদলের যারা আছেন অন্যান্য বিভিন্ন সংগঠন ইউনিটের তারা মূলত এখন শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা শপথ নিচ্ছেন এই নতুন বছরে যে প্রত্যয়, সেই প্রত্যয় তারা বাস্তবায়ন করবেন এবং নতুন বছরের প্রত্যয়কে তারা ধরে নিয়েছেন 2025 সালের মধ্যে তারা যে কোনো উপায়ে দেশে পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন এবং নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।